ঠান্ডা হয়ে যাইতেছে তো। কি পিঠা কোথায় মানে দেখতেছো না? এই যে চোখের সামনেই তো। আমি তোমার চোখের সামনে তোমাকে ছাড়া কিছু দেখতে পাচ্ছি। ইস, আমারে মনে হয় নতুন দেখতেছো। বিদেশ থাকতে তো প্রতিদিনই আমার লগে ফোনে কথা কইতা, তাও আবার ভিডিও কলে। রিসিভ করে যখন কথা বলছিলাম তখন মনে হতো কেন একটা সুন্দর না। ও আচ্ছা, এখন আর সামনাসামনি আমার সুন্দর লাগতেছে না। একদমই সুন্দর মনে হচ্ছে। ঠিক আছে, আমি যাই। হাস সারেন, আমি তো সুন্দরী না। তুমি সত্যিই সুন্দরী না, তুমি পরি, ফুটফুটে পরি, চাঁদের চেয়েও সুন্দর। দাঁড়াও, আরে কই যাইতাছো? তারা আছে, কিছু কইবা? আরে তোমার কি কোনো আক্কেল পছন্দ আছে? একটা ছেলে বিদেশ থেকে বাড়িতে চলে আসছে, ওই ব্যাপারে কি তোমার কোনো মাথা ব্যথা নাই? আরে মাথা ব্যথা আছে দেখেই তো সব আয়োজন করতে যাইতাছি। আমার মাইয়া নিজে পছন্দ করছে, তো বিদেশ থাকে, দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো। বিদেশে নাকি নিজের বাড়ি আছে। তোমার মাইয়া একটা পোলারে ফোন কইরা দেশে নিয়ে আইলো, আর তুমি সেই পোলার লগে বিয়া দেওয়ানের লিগা পাগল হয়ে গেলা। আর সোজে পাগল হুম না কেন? হ্যাঁ, আরে সমাজ বলে কথা আছে না? তাছাড়া আমাদের তো নিজেদের একটা মান সম্মান আছে। ওই পোলারে তো বেশি দিন যদি বিয়া ছাড়া রাখি তাহলে মানুষে কি কইব? মানুষে কি কইব কোক, তুমি আমার কথা শুনো। এত তাড়াতাড়ি বিয়া শাদীর কথা চিন্তা করানোর কোনো দরকার নেই। এই পোলা যদি বিদেশে আরেকটা বিয়া কইরা থাকে, আবার বিয়ার কথা কইয়া যদি আমগর মোহনারে নিয়া বিদেশে বেচা দেয়, হ্যাঁ, আজকাল মানুষের এত সহজে বিশ্বাস করন নাই। কথাটা তো তুমি খারাপ কও নাই। তাহলে এক কাম করি, পোলারে এই বাড়ি থেকে চলে যেতে কই। তুমি না কোনোদিনও চালাক হইলা না। পোলার একটু বাজার দহন লাগবো, সত্যি সত্যি পোলার টাকা পয়সা আছে কি না। যদি সত্যি সত্যি পোলার টাকা পয়সা থাকে তাহলে তো বুঝা শুনা কাম করতে নেব। এই সুযোগ তো হারাইব না। তোমার তো আরেকটা মাইয়া আছে, ওর কথা তো চিন্তা করন লাগবো। এত সহজে বিয়াতে লাগ। কিন্তু ওই পোলারে আমি এখন কি কমু? ওই চিন্তা তুমি আমার উপর ছাইরা দাও। আমি যেভাবে কই তুমি সেইভাবেই কাজ করো, বুঝছো? বুঝছি, তো কে যে বুঝছে এটাই তো বুঝতে পারতাছি না। আরে সহজ কথা বুঝো না কি জন্য? টাকা পয়সা যা আছে এই সুযোগে ওই ছেলের হাত থেকে সব আদায় করে নিতে হইব। কিন্তু কেমনে? তোমার কোনোখানে যাওয়ানোর দরকার নাই, আসো ভিতরে আসো, আমি সব বুঝাইতেছি। বুঝলাম না। দুলা ভাই, এই দুলা ভাই, এই লন বালতি। আপু কইলো আপনারে বালতি দাও লইয়া। বালতি? বালতি দিয়ে আমি কি করব? হায় আল্লাহ, দুলা ভাই দিয়ে একেবারে হাবা গাবা। আপনি জানেন না বালতি দিয়ে কি করে? বালতি দিয়ে গোসল করবেন, গোসল এইভাবে গোসল করবেন। ও আচ্ছা ঠিক আছে, গোসল করেন, কিছু বোঝে না। দুলা ভাই, একটা কথা কম। কি কথা বলো? আপনি আর আফাই কি লাইন করছেন? কি করেছি? লাইন 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 বুঝেন না? মানে আপনি আর আফাই কি দুজন দুজনের পছন্দ করেন? ও তাই বলো, প্রেম করেছি কিনা? তোমার আপুর সাথে আমার 3 বছর ধরে কথা হয়, দেখা হলো এখানে আসার পর। তবে মন অনেক আগেই দেওয়া হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। দুলা ভাই, আরেকটা কথা। আবার কি কথা? এত দূর থেকে মন কেমনে দিলেন, আবার মন কেমনে নিলেন? মোবাইলের মধ্যে কি মন দেওয়া যায়, আবার মন নেওয়া যায়? আমি তো কিছু বুঝতেছি না। দেওয়া যায়, মোবাইলে মন দেওয়া নেওয়া যায়। তোমার যদি কাউকে পছন্দ হয় তুমি আমাকে বলো, মোবাইলের ভেতরে মন কিভাবে দিতে হয় আমি তোমাকে শিখিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমার শিখাবেন তো, সবকিছু শেখার দরকার আছে। আচ্ছা দিলা, আপনি গোসল করেন না?
ওই যাবো চলে আসছে। এই নাও, এটা সাবান আর এটা তৈলা, ভালো মতো শরীরটা ডইলা গোসল করে আয়া, ঠিক আছে? কি এখানে গোসল করবো আমি? কিভাবে? আরে আমি তো এরকম খোলামেলা জায়গায় গোসল করতে পারি না। আমার একটা ওয়াশরুম দরকার, আমি আসলে জামা কাপড় খুলে গোসল করি তো সেজন্য। তো কোনো অসুবিধা কি আছে? আমার আরে কি 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 করতেছো তুমি এসব? হ্যাঁ, মানুষ দেখলে কি বলবে? ছি, কিছুই কইব না, গ্রামের মানুষ আমার খোলা জায়গায় গোসল করে। গ্রামের মানুষ এভাবে গোসল করলে করুক, কিন্তু আমি এভাবে গোসল করতে পারি না। আমার আসলে একটা একটা বাথটব দরকার, একটা শাওয়ার দরকার। শুয়োর? শুয়োর দেওয়ার কেমন গোসল করে? কি বলছো এসব? শুয়োর হতে যাবে কেন? শাওয়ার, ঝর্ণা। ও জন্না, এইখানে তো জন্না পাইবা না। তুমি গোসল কইরাই তৈলাটা পেশা সুন্দর মতো আইসা পড়ো। আমি গেলাম, আইসো তাড়াতাড়ি। মোহনা, কও মা। বেহে আপনার একটা সীমা আছে। তোর আচার আচরণ দেখা মনে হইতেছে ওই পোলার লগে তোর বিয়ে হয়ে গেছে। কি করছি মা? চুপ কর। ফোনে কথা কইয়া কইয়া ওই পোলারে বিদেশ থেকে বাড়িতে আনছোস, কিছু কইরে, কিন্তু এখন যা শুরু করছস আমি কিন্তু একদম সহ্য করুম না। মা, তোমাকে অনুমতি নিয়ে তোর এই বাড়িতে আনছি। আনছোস খুব ভালো কথা, কিন্তু বাড়িতে জায়গা দিছি দেখে যে ওই পোলার লগে তোর বিয়া দেবো এমন কিন্তু কোনো কথা নাই। আগে দেখনু পোলা ভালো কিনা, আসলে বিদেশ থাকে কিনা, ভালো মন্দ যাচাই বাছাই কইরা তারপর বিয়া। মা, ওর সম্পর্কে তো সবই তোমরা জানো, সবই তোমাকে করে জানাইছি। ওর বাবা মার লগে আমার ফোনে কথা হয়েছে, তারা মেলা ভালো মানুষ। ভালো মানুষ? আমি ঠিক কই সেটা আগে শোন। ফোনাটা রে পরীক্ষা করন লাগবো। আগে দেখবি তোর লিগে স্বর্ণ গয়না আনছে কিনা, আর আনলেও সেগুলা হাতে নেই, ওগুলা তো মাপতইব। তাড়াহুড়া কইরা কিছু করণ যাইব না, বুঝছস? বলবো না? আসো, এই জায়গায় বহ। হ্যাঁ বল। হ্যাঁ। ফেরত এই নাও, এই নাও খাঁটি সরিষার তেল নাও, হাত পায়ে ভালো মতো মাখো। লোশন নাই? না, সরিষার তেল লোশনের চাইতে মেলা গুণ ভালো, মাখো তো। একটা কথা কমু? কি কথা বলো? না মানে, মা কইতাছিল কি আমার বিয়াতে, মানে আমাকে বিয়াতে কিছু সোনা দানা দেও। স্বর্ণ গয়না? তুমি এসব নিয়ে কোনো টেনশন করো না, আমি সব প্রিপারেশন নিয়ে তারপর এসেছি। তোমার জন্য স্বর্ণ গয়না যা লাগবে সব কিছু নিয়ে এসেছি। তাইলে দাও, এখনই দাও, আমি পয়টা দেখি। এখনই? হ্যাঁ, এখনই দাও। আচ্ছা ঠিক আছে, শোনো, শুধু স্বর্ণ গয়না না, তোমার জন্য আরো অনেক কিছু নিয়ে এসেছি। জাস্ট ওয়েট, আমি রুমে যাই, এটা চেঞ্জ করি, তারপর দেখাচ্ছি। ওকে, যাও। এটা নিয়ে গেলাম। বাবা, আমাকে ডেকেছে? স্পিড ও বাবা, এসবের কি দরকার? আরে না 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 না, কি আর না, খাওয়া বাজান খাও। আসলে বাজান, আমরা গরিব মানুষ, যেভাবেই হোক আমার মায়ের লগে তোমার পরিচয় হয়েছে। আসলে বিয়ে শাদির ব্যাপার তো খালি হাতে আর তো হয় না। তাছাড়া এই বাড়িতে প্রথম বিয়া, অনুষ্ঠান যদি বড় না হয়, মানে বুঝতে পারতেছো না, একটু অনুষ্ঠান বড় কইরা মায়াটারে পার করতে পারলেই ভালো হয়। বাবা, আমি বুঝতে পেরেছি, বিয়ের অ্যারেঞ্জমেন্টের কথা বলছেন তো। আপনার যা যা করা প্রয়োজন আপনি সব কিছু করেন, টাকা যা লাগে আমি দেবো, এসব নিয়ে আপনাকে চিন্তা করতাম। না না না, চিন্তা করণের কি আছে, তুই তো আমার ছেলের মতোই। ছেলের মতোই মানে? বাবা, আমি তো আপনার ছেলে, আপনাদের ছেলে। এখানে তো আমার আর কেউ নেই, বাবা মা আত্মীয় স্বজন সবাই বিদেশে সেটেলড। আপন মানুষ বলতে আপনারাই তো। ও ভালো কথা, বাবা মা ফোন করেছিলেন, আপনার সাথে কথা বলতে চাই না, আমি কি এখন ফোন দিব? না 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 বাজার,
তোমার মায়ের সাথে পরে কথা বলবো নি। আসলে বাজান, তোমার শাশুড়ি আম্মা তোমার সাথে একটা কথা বলতো। কি কথা মা বলেন? না, কি আর বলবো, ওই তোমার শ্বশুর আব্বাই কইতো, লজ্জা পাইতেছে আর কি, এই জন্য আমি কইতে চাইতেছিলাম। বলেন না মা, কোনো সমস্যা নেই, বলেন। হয়েছে কি, তোমার শ্বশুরে গঞ্জে একটা কাপড়ের দোকান দিতে চাইতেছে, এই ছোটখাটো একটা ব্যবসা আর কি। দেখতাছই তো আমাদের অবস্থা, তুমি যদি বাবা একটু পুঁজি ব্যবসার ব্যবস্থা কইরা দিতা তাইলে। মা, এই কথা বলতে আপনারা লজ্জা পাচ্ছেন? আমি তো আপনাদের সন্তান, তাই না? সন্তানের কাছে লজ্জার কি আছে? বাবা, এই টাকাটা রাখেন। ভাববেন না যে আপনি আজকে চেয়েছেন বলে আমি টাকাটা দিচ্ছি। এমনিতেও কিছু টাকা আজকে আমি আপনাকে দিতাম। এখান থেকে বিয়ের অ্যারেঞ্জমেন্টের জন্য খরচ করেন, আর দোকানের জন্য যা লাগবে আমি ব্যাংক থেকে তুলে দিচ্ছি। এইসবের কি দরকার ছিল বাজান? বাবা, টাকা পয়সাগুলো সাবধানে রাখো, বুঝই তো চারদিকে চোর ডাকাইতের কোনো অভাব নেই। আর শুনো, তুমি একটা কাজ করতে পারো, তোমার টাকার ব্যাগটা আমার কাছে দিও, আমি আলমারিতে একেবারে তালা মারা রাখবো, তাইলে আর চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। টাকার ব্যাগ? আমার কাছে তো কোনো টাকার ব্যাগ নেই, টাকা তো সব ব্যাংকে আছে। আর ক্যাশ যে টাকাটা আছে আমি মোহনের কাছে দিয়ে রাখবো। বাজান, তাইলে এক কাজ করো, গ্রামটা একটু ঘুরে টুরে দেখো। খালি শ্বশুরবাড়ি দেখলে তো রইব না, শ্বশুরবাড়ির আশেপাশে এলাকাটা তুমি ভালো করে ঘুরে চিনা রাখো। জি, ঠিক আছে। টাকাটা আমার কাছে থাকুন, তুমি পরে নেই না, খালি বাসে থাকছি আমি বা। আচ্ছা দেন। কেন? দাও। চুরি। চুরি? চুরি কই পাইছো? মাজানে গিয়েছিলাম বাবার সাথে, পছন্দ হয়েছে, তোমার জন্য নিয়ে এসেছে। ও আচ্ছা, খুব সুন্দর হয়েছে। দাও, চুরিগুলো তোমাকে পরিয়ে। আমার অনেক পছন্দ হয়েছে। খুব সুন্দর লাগছে। কি? এই চুরিগুলোতে তোমাকে অনেক শুনে। ঠং। আরে ভাঙবে তো। কি ভাঙবে? চুরি? ভাঙো। যদি ভেঙে যায় তাহলে এক মুঠো চুরি তারপরে তোমার জন্য নিয়ে আসবো। এত ঢং করো না। আরে এই শোনো, আরে ধর, আমি পড়ে যাচ্ছি তো। জুতা খুলে হাঁটো। দেখে হাঁটতে পারো না? আসো, আমার হাত ধরো। যা কইতাছি তুই মন দিয়া শোন, ওই পুলার লগে তোরা তো মাখামাখি কিসের? আশ্চর্য, এভাবে কথা কইতেছ কেন? যা কইতে চাও একটু বুঝায় কও। ধমক দিলে কি কাজ হইব? বুঝায় কও না। আরে বুঝাই তো কইতাছি। শুন, সুযোগ তো বারবার আসে না, এই সুযোগে তোর কপাল, তোর বোনের কপাল
আর আমাকে সবার কপাল খুঁজেছে। এই যে তুমি সব কথা খালি পেঁচাও, যা কইতে চাও সরাসরি কও। আরে কইতাছি তো, তুমি চুপ করে বসে থাকো তো। শুন, এই পোলার লগে আমি তোরে বিয়া দিব না। এই পোলার লগে বিয়া দিলে পোলা তোরে নিয়ে বিদেশ চলে যাব। তখন তুই আমরে বইলা যাবি। যত পারস এই পোলার থেকে সব টাকা পয়সা শুষে নে। গঞ্জে দোকান দিছি, জমি কিনবো, একটা পাকা বাড়িও বানাবো। আর তোরে জমিদার দেখা বিয়া দেবো। বিদেশ গিয়া চাকরানি হইয়া থাকবি কেন, দেশের মধ্যে রাজধানী হইয়া থাকবি। কি কইছি বুঝছস? হ বুঝছি, আমি যাই। এই আশ্চর্য, কথা তো এখনো শেষ হয় না। বয় মা, মারে ওই যে বাজারের দক্ষিণ পাশে আছে না, আমার একটা জমি পছন্দ হয়েছিল, 5 কাঠা জমি। ওই জমিটা আমি একটু কিনতে চাই। তুই এক কাজ কর না, রবিনরে কইয়া আমারে কিছু বায়নার টাকা নিয়ে দে। মা, ওই জমিতে আমি বিশাল বড় করে একটা মার্কেট করবো, আর মার্কেটের নাম হইব মোহনা মার্কেট। আরে চুপ করো। দেখি, আমি বইলা দেখি। বইলা দেখি মানে? তোর বাপে একটা সব করছে, সব পূরণ করবি না? যেমনে পারো সব পূরণ করবি। মা, টাকাটা তো আমার না, আরেকজনের টাকা আমি কেমনে হিসাব করি? হিসাব কেমনে করতে হয় তুই জানোস না? মা হইয়া কি আর মাইয়ারে কেমনে হিসাব করতে হয় সেটাও শিখাই দিব। যেমনে পারস টাকা আদায় করে আনবি। আর তোর কাছে যে টাকা রাখছে সেই টাকা কই? চোরের মতন এরকম খুসখুস করতেছো কেন? খবরদার এই টাকার উপর নজর দিবা না। আমার অনেক দিনের শখ, আমি একটা স্বর্ণের চেইন বানাবো। এই টাকা দিয়া আমি আমার সেই শখ পূরণ করুম। না মানে আমি কইতেছিলাম কি, ছেলেটা কিন্তু খারাপ না। তুমি যদি এইভাবে না, মানে আমরা যদি এইভাবে ওর কাছ থেকে টাকা নিতে থাকি, তাহলে যদি পোলার আমার মায়ের না বিয়া কইরা যদি বিদেশ চলে যায়, তখন আমও যাইব, সালাও যাইব। কেন যাইব গা? তাতে তোমার কি? ওরে বাবা রে বাবা, নিজের তো 2 টাকা ইনকাম করার মুরদ নাই। আমি আমার মাথাটা খাটাইয়া সংসারে 2-4টা টাকা আনার ব্যবস্থা করতেছি, আর তাতেও তার 12 রকমের কথা। না মানে আমি কইতেছি কি, তারপর একটু রয়ে শোয়া কাম করা উচিত না? মেয়েটার ভবিষ্যতের দিকে তো আমগো তাকানো উচিত, তাই না? এই চুপ করো, তুমি এত বেশি বুঝো না। যা কই তাই করো। টাকা পয়সা কি আমার বাপের বাড়িতে নিমু? আর ভালো থাকলে সবাই মিল্লা ভালো থাকবো। মোহনা মাশাআল্লাহ বুদ্ধি শুনতে ভালো, আর দেখতে শুনতেও ভালো। কিন্তু সামিনীর কথা একবার ভাইবা দেখছো? আমার বুদ্ধি আমার কাছে, আমি কি করি তুমি দেখো। সেটা তো দেখতাছি, তুমি যেটা করো সেটাই তো দেখতাছি। তোমার মুখের উপর দিয়ে কোনোদিন আমি কিছু কইছি? এই তুমি ঠেস মেরা কথা বলছিস কেন? ঠেস মেরা কথা নামবে না, তুমি ঘুমাও, আমার কাম করতে দাও। আপু ঘুমাও নাই? না। ঘুমাও নাই কেন? কি ভাবতেছ? কিছু না, তুই ঘুমা। আমারও ঘুম আসতেছে। আমিও একটা জিনিস ভাবতেছি। কি ভাবতেছ তা তোরাইতে? দিলা ভাই আমারে কইছিল, আমার যদি কারো ভালো লাগে, কারো লেগে যদি আমার মন কান্দে, তাহলে দুলা ভাই আমারে শিক্ষা দিত কিভাবে মোবাইলে মন দেওয়া নেওয়া করা যায়। আমি ওইটাই ভাবতেছি। তোর মন আবার কার লেগে কান্দে? হ্যাঁ, আমার মনও একজনের লেগে কান্দে, কিন্তু তোমারে সেটা কওয়া যায় না। কেন? আমারে কোন যাবো না কেন? আমার লজ্জা লাগে। বাপরে, তুই তো দেখি মেলা বড় হয়ে গেছস। আমার এখন তোর মনের কথা কোন যায় না? না, আমি তো তোমার সব কথাই কই, কিন্তু এই কথাটা কইতে না কেন যেন লজ্জা লাগতেছে। তাই তোমার কথাই ঠিক আছে। তোর যেহেতু শরম লাগে, আর কনের দরকার নেই, চুপচাপ ঘুমা। ঠিক আছে, তুমিও তাহলে ঘুমাও। হ্যাঁ।
শোনো না, একটু বাহিরে আসো, দুজন মিলে চা দিই। আচ্ছা দাঁড়াও, আচ্ছা কি হয়েছে মোহন, তোমাকে এমন লাগছে কেন? মানে তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? কই কিছু না তো। না, তুমি একদম আমার সাথে মিথ্যে বলবে না। মানে তুমি যদি কোনো বিষয় নিয়ে চিন্তা না করে থাকো তাহলে তোমাকে এমন লাগার কথা না। কি হচ্ছে আমাকে বলো তো? আচ্ছা রবিন, তুমি আমারে অনেক বিশ্বাস করো তাই না? তুমি হঠাৎ আমাকে এই প্রশ্ন কেন করছো? মানে আমি যদি তোমাকে বিশ্বাস না করি তাহলে কি শুধু ইউরোপ থেকে বাংলাদেশে তোমার টেনে চলে আসতাম? ছোটবেলায় সবকিছু ছেড়ে ইংল্যান্ডে চলে গেলাম মায়ের সাথে। আমার পরিবারের সবাই ওখানেই সেটেলড, সবকিছু জানো তুমি। মোহনা, আমি যদি তোমাকে ভালো না বাসি, তোমাকে যদি বিশ্বাস না করি, তাহলে আমি কেন এখানে পড়ে আছি? আচ্ছা ধরো কোনো সময় যদি এমন হয় আমি এমন কিছু করি যাতে তোমার বিশ্বাস ভঙ্গ হয়। প্রশ্নে আসে না। আমি আমার ভালোবাসার মানুষটাকে জানি। আমি আমার মনের মানুষ ঠিক করতে একদমই ভুল করিনি। একটা কথা কি জানো, পৃথিবীতে সবচেয়ে বেশি স্বার্থপর প্রাণী হইতেছে মানুষ। অনেক লোভী, অনেক হিংস্র আমরা। আচ্ছা তুমি এসব কি আবল তাবল বলতেছো? না, আমি কোনো আবল তাবল বলতেছি না। একটা কথা কি জানো, মানুষ কিন্তু সব কিছু খায়। মানুষ গরু, ছাগল, মুরগি, হরিণ সব খায়, কিন্তু কেউ মানুষটা হিংস্র করে না। আর যখন একটা বাঘ হরিণ খায় তখন সবাই বাঘরে কয় হিংস্র প্রাণী। আচ্ছা আচ্ছা, তোমার প্রবলেমটা কি? কোনো সমস্যা? এরকম আবল তাবল কেন বলতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে কথা বলতে হবে না, চলো ঘরে চলো, আসো। তোমার চোখের জ্বরে ফুল গা তো জ্বরে পয় না। কি হচ্ছে? আরে বোকার মতো কাঁদছো কেন? এই যে আমার দিকটা, আমি আছি তো, আমি আছি না? একদম কান্না করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আগে নিজের যত্ন নিতে শেখো। চলো ঘরে চলো। কি রে, এত দেরি করলি কেন? বল, শুনেছি কখন ডাকছি? তোমাকে জামাইয়ের একটু নাস্তা পানি দিলাম। কি কইলি? জামাই? তোরে কি ওর লগে বিয়া দিছি? আর বিয়া দিব কিনা সেটারই তো কোনো ঠিক নাই। আহারে, অত কথার কাম কি? শোন, সুরজ মিয়া বাইনার টাকা চাইছে। কালকে যদি বাইনার টাকা না দিতে পারি তাহলে জমিটা অন্যখানে বিক্রি করে দিব। রবিনের কাছ থেকে টাকা পয়সা কিছু নিতে পারছোস? না, আমি এই ব্যাপারে কিছু কইতে পারি নাই। কি কইলি? অহনো টাকা চাইতে পারস নাই? সারাদিন তো দেখি খালি কুটুর কুটুর করস, আর টাকা চাইতে এত শরম লাগে কেন? কেমনে সামু, এই বাড়িতে হনের পর থেকে সবই তো হাই করতেছে। বাজার সদাই থেকে শুরু কইরা গয়নাগাটি, গঞ্জের দোকান, তোমরা যখন যা চাইতেছো সবই দিতেছে। এখন আবার বাজারে জমির হাট টাকা চাইতেছো, এই টাকা আমি কেমনে সামু? ও বুঝছি, তোমার মাইয়া স্বপন দেখতাছে, বিমানের পাখাই সইরা বিদেশ যাওয়ানের স্বপন দেখতাছে। স্বপন তোরে আমি দেখাইতাছি, ওই পোলায় যদি টাকা পয়সা না দেয় তাহলে একটা বাড়ির থেকে বাইর করে দেবো। তোমাকে যা খুশি তোমরা তাই করো, আমি ওর থেকে আর একটা টাকাও নিতে পারব না। দেখছো তোমার মায়ের দামাক দেখছো? সে এখন আর আমগোর কথা ভাবে না, সে হইছে এখন বিদেশি জামাইয়ের বউ। মুখে আর লাগাম রেখা লাভ কি? ওই পোলার লগে সরাসরি কথা কও, কও যে টাকা দিলে বিয়ে হইব, নাইলে কোনো বিয়া শাদী হইব না। কাম করি, রবিনের লগে আমরা নিজেরাই কথা কই। চলো যাই। চলো। রবিন বাজান, তোমার লগে আমার একটু জরুরি কথা আছে। না মানে কইতেছিলাম কি, অনেকদিন তো হয়ে গেল, আর এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। গ্রামের মানুষজন নানানজন নানান কথা কইতাছে। আমি কই কি,
এই সপ্তাহের মধ্যে তুমি বিয়ার কাজটা সাইরা ফেলাইতে। ও হ্যাঁ, আমিও তাই চাই। আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলব। আমি তো রেডি আছি, এখন আপনাদের উপর বাকিটা। আর তাছাড়া মোহনার সব কাগজপত্র আমি রেডি করে ফেলেছি। বিয়েটা হয়ে যাওয়ার পর পরে ফ্লাইটে টিকিট। শোনো বাবা, এত ঘুরানো বাঁচানো কথা আমরা পছন্দ করি না। আমরা হইলাম সহজ সরল মানুষ, তাই সোজা কথাই কই। তোমার শ্বশুর আব্বা বাজারের যে জমিটা কিনতেছে ওইটা বায়না না কইরা আমরা বিয়া শাদির আয়োজন করতে পারবো না। তুমি যদি একটু আমি শুনেছি, যতদূর জানি জমিটার ভালোই দাম, কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা ম্যানেজ করা আমার জন্য একটু টাফ। বলছিলাম কি, বিয়েটা হয়ে যাওয়ার পর না হয় আমি ব্যবস্থা করবো। না না বাবা, এটা তো আমরা নিয়ত করছি। নিয়ত পূরণ না কইরা তো বিয়ার আয়োজন করুন যাইব না, বিয়ার শাদী দেওয়ান যাইব না। না এ তো অমঙ্গল হইব। আই এম সরি মা, এই মুহূর্তে এতগুলো টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব। আই রিয়েলি সরি। বাজান, ঘটনাটা কি হইল? পোলাটার তো আজকে কথাবার্তা ভাও ঠিক বুঝতে পারলাম না। ঘটনা কি? কি জানি, আমিও তো কিছু বুঝলাম না। না, শেষে আমছালা না জানি দুইটাই চইলা যাই। এই শোনো না, এক কাম করি, বোনার লগে পোলাটার বিয়া দিয়া দিই। ওর কাছ থেকে তো আমরা অনেক কিছু নিছি। দুজনে বিয়া দিয়া দিই, ওরা বিদেশ গিয়া ভালো থাকুক, সুখে থাকুক। মা হারা মায়া, বুঝতে পারতেছো না? যেই কথাটা আমি মুখে কইতে চাই নাই, সেই কথাটা তুমি বললা দিলা কেন? মা হারা মায়া দেখে কি ওরে কোনোদিন আমি আদর করি নাই, ভালোবাসি নাই? তুই চোখ করছি কোনোদিন? না, সেটা তো কোনোদিন কর নাই। এখন আমার মনে হয় কি, শেষ দায়িত্বটা তোমার পালন করা উচিত। সব বাদ দিয়া বিয়া দিয়া দি, ওরা দুজনে বিদেশ চলে যাক, ভালো থাকুক। মোহনা তোমার মাইয়া, সামিলি তোমার মায়া না? আমি মোহনার লগে না, সামিলির লগর বিয়া দিমু। সামিলি হচ্ছে বোকা শোকা মাইয়া। এরকম একটা বিদেশি জামাই পেলে ও ভালো থাকবো, সুখে থাকবো। আর মোহনার লেগে তো আমরা একটা ভালো পাত্র খুঁজে নিতেই পারবো। সি 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 সি, এইসব তুমি কি কইলা? নিজের প্যাটের মাইয়া না, তাই ওর জীবনটা তুমি নষ্ট করে দিতে চাইতেছো? পেটের মাইয়া, আর পেটের মাইয়ার দরদ তো বেশি হইব। আচ্ছা, রবিনসের সামিলের বিয়া করবো, এটা তুমি কেমনে চিন্তা করলা, কেমনে ভাবলা কও তো? রাজি হইব না, লোক ডাকায়া ফান্দে ফালায়া বিয়া করো। সি সি সি, এইসব তুমি কি কও? যা করছি ঠিকই করছি। আল্লাহ আমার লগে আসো, আসো। তুমি? আপনি তো দেখে ভয় পাইছেন। না, ফাইন। আচ্ছা, আমার কেমন লাগতেছে? শুনো, খুব সুন্দর। আজকে আমি অনেক সুন্দর করে সাজুগুজু করছি। আচ্ছা, আপনি কি উড়োজাহাজে করে বিদেশে যান? হ্যাঁ? মানে উড়োজাহাজে করে কি বিদেশে যান? হ্যাঁ। হাই হাই, কেমনে করে যান? এত ছোট্ট একটা বাক্স, ওই বাক্সের মধ্যে কেমনে করে বয়ে থাকেন? আর ওই বাক্স যদি একবার উপর থেকে মাটিতে পড়ে তাহলে তো শেষ। ওটা ছোট বাক্স না, ওটার ভেতরে অনেক জায়গা আছে। মানে এমনি মাটি থেকে আকাশের দিকে তাকিয়ে দেখলে অনেক ছোট মনে হয়, আসলে কিন্তু অনেক। তারপরও আমি বাবা উড়োজাহাজে করে বিদেশে যাব না, আমি ভ্যান গাড়িতে করে বিদেশে যাব। আর সাথে একটা পলিথিনও রাখা দেবো, যদি বমি পাই তাহলে ওয়াক করে পলিথিনে বমি করে দেবো। তুমি বিদেশে কেন যাবে? আপনার লগে যাব। মাই কইছে আপনার লগে তো আপনার বিয়ে দিব না, আপনারে আমার লগে বিয়ে দিব। আমি সব শুনছি।
কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আমার এখন আর কি দরকার? আমার হাত ছাড়ো, আমারে যাইতে দাও। ও তো সহজ সরল একটা মেয়ে, মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম। মানে ওর জন্য তুমি আমার উপর রাগ করবে মোহনা? না, আমার কারো ওপর কোনো রাগ নাই। আসলে তুমি তো সবই জানো, সবই বুঝো। সবাই তোমারে টাকার গাছ মনে করে। ওদের কথা শুন না, তোমার কাছে অনেক অন্যায় আবদার করছি। তুমি আমার মাফ কইরা দিও। তুমি এখান থেকে চইলা যাও। আমার পরিবার অনেক লোভী। মোহনা, আমি সবকিছুই বুঝি। 3 বছর ধরে তোমার সাথে আমার পরিচয়, অনেক কিছুই তো তোমার সম্পর্কে, তোমার পরিবার সম্পর্কে জানা হয়েছে, তাই না? এই হাত আমি ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, সারা জীবন ধরে রাখতে চাই। চলো, অনেক হয়েছে, আজকে সবকিছু ক্লিয়ার করো। বাবা, আপনাদের সাথে আমার কিছু কথা বলার আছে। ক বাবা। মোহনা, হাতটা সাইডে দিগায়। না মা, মোহনা হাত ছাড়বে না, কারণ মোহনা এমন একজন মানুষের হাত ধরেছে যে মানুষটা কোনোদিনই তার হাত ছাড়। তুমি ভুইলা যাইও না, তোমার লগে এখনো আমার মায়ের বিয়া শাদী দিই নাই। আপনারা বিয়ে দেননি ঠিক আছে, কিন্তু মা, আমরা কিন্তু বিয়ে করতে ভুল করি। আপনাদের এই বাড়িতে যেদিন প্রথম আসি সেদিনই আমরা বিয়ে করেছি। ইভেন আমাদের কাগজপত্র সবকিছু। আলহামদুলিল্লাহ। তুমি চুপ করো। মোহনা, তুই এমন একটা কাম করতে পারলি? আজকে যদি আমার পেটের মেয়া হইতি তাহলে এই কাজটা করতে পারতি? মা, মোহনা যে আপনার পেটের মেয়ে না, সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। এই কথাটা আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের সম্পর্কটাকে প্রশ্নবিদ্ধ করতে চান? পারবেন না বাবা। আপনি একসময় ঢাকায় চাকরি করতেন, আপনি যে ফ্ল্যাটে থাকতেন তার পাশের ফ্ল্যাটে একজন ভদ্রমহিলা ছিলেন, মোহনার মা, মানে আপনার আগের স্ত্রীর বান্ধবী ছিলেন। ওনার নাম জনি। আপনি ওনাকে চেনেন? জলে আপা? হ্যাঁ, কিন্তু তুমি কেমনে চিনলা? আমি ওনার ছেলে। তুমি জলে আপার ছেলে? কি বলো? জি, আমার মায়ের কাছ থেকেই আমি সবকিছু শুনেছি। মোহনার মা, মানে আমার শাশুড়ি মারা যাওয়ার পর আপনি গ্রামে চলে আসেন, আর তার ঠিক 2 বছর পর আমরা ইংল্যান্ডে চলে যাই। আমার মায়ের সূত্র ধরেই মোহনার সাথে আমার যোগাযোগ। তারপর মোহনা আমাকে সবকিছু জানে। আমার মা মোহনাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। মোহনা চল, এখানে আর 1 সেকেন্ডও থাকা সম্ভব। চল বাবা, বিয়ের অনুষ্ঠানটা না হয়? না বাবা, এখানে আর একদিন। ঢাকায় যাব, ঢাকায় যে 2 দিন থাকবো, তারপর চলে যাব। মোহনী চল। দাঁড়াও, বাবা, তুমি আমার মাফ করে দিও। আমার উপরে তুই কোনো অভিমান লাগিস না। তোরে আমি কিছুই করতে পারি না বাবা, তুমি কান্না করো না। আমার জন্য তুমি কান্না করো না। আমি ভালো থাকবো। তুমি দোয়া করলে আমি এমনি ভালো থাকবো। তুমি ভালো থাক। মা, আমারে তুমি মাফ করে দাও। আমি ভুল করছি। তোমার মাইয়া ভুল করলে তুমি উনি মাফ করে দিত না? তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তুমি আমার নিজের মা হনি তো কি হয়েছে? এই ছোট্টবেলা থেকে আমার কোলে পিঠে করে মানুষ করছে। আমি তোমার অনেক ভালোবাসি মা। মা, আমার কোনো অভিযোগ দিও না, তাই না আমি কোথাও যায় শান্তি পাবো না।
আরে মা কি কোনোদিন তার সন্তানের অভিশাপ দিতে পারে? তোরে আমি পেটে ধরি নাই তো কি হয়েছে? তুই তো আমারই মাইয়া, আমিও তো তোরে অনেক ভালোবাসি। আর আমার হিজড় তো অনেক বলছিল, তুইও আমারে মাফ করে দিস মা। না মা, তুমি কোনো ভুল করো না, তুমি আমার মা। আপু, আমার অনেক কান্দ নাইতেছে। কান্দিস না তুই, কান্দিস না, আমি তোরে ফোন দেব, কান্দিস না। ভালো থাকিস মা, নিজের যত্ন নিস। যাবো, যা, বাবা থাক বাজান, সালাম। বাবা, আমি তোমার হাতে আমার মারা মাইয়াটাকে তুলে দিলাম, তুমি একটু দেখে দেখো বাবা। আপনি কান্না করবেন না বাবা, ইনশাল্লাহ আমরা অনেক ভালো থাকি। মা, আরে বাবা থাক থাক, চল, ভালো থাকো বাবা, নিজের আর আমার মায়াটার যত্ন নিও, আর আমার মাফ করে দিও বাবা। মা আপনি এই কথা বলবেন না, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। ভাই আমাকে মাফ করে দিন। আল্লাহ হাফেজ।